বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত কাপ্তাই হ্রদ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ। পাকিস্তান আমলে ১৯৫৬ থেকে ১৯৬২ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়ন ও কারিগরি সহায়তায় কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে এটি তৈরি করা হয়। সাধারণ দৃষ্টিতে এটি একটি অর্থনৈতিক ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প মনে হলেও তৎকালীন ভূরাজনীতি, স্নায়ুযুদ্ধ এবং পাকিস্তানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এর পেছনে গভীর কিছু কৌশলগত কারণ ছিল। পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা এক শান্ত জলভূমি কাপ্তাই হ্রদ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদের মনোরম সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক ইতিহাস। ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যখন এই হ্রদ এবং কর্ণফুলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ শেষ হয়, তখন একে দেখা হয়েছিল কেবলই বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম হিসেবে। কিন্তু এর গভীরে কী লুকিয়েছিল অন্য কোনো উদ্দেশ্য? পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা এবং আমেরিকার স্নায়ুযুদ্ধের সমীকরণ কিভাবে জড়িয়েছিল এই পার্বত্য অঞ্চলে? কাপ্তাই হ্রদ খনন ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করেছিল মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইড এবং কারিগরি দায়িত্বে ছিল মার্কিন প্রকৌশল প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি আইইসিও। কিন্তু আমেরিকা কেন পূর্ব পাকিস্তানের প্রত্যন্ত এক পার্বত্য অঞ্চলে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করতে গেল? উত্তরটা লুকিয়েছিল তৎকালীন ভূ-রাজনৈতিক মানচিত্রে। পার্বত্য চট্টগ্রাম ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর আসাম, ত্রিপুরা, মিজোরাম একদম কোলঘেঁষা। পাকিস্তানের জন্য এই অঞ্চলের সার্বভৌমত্ব রক্ষা করা ছিল অত্যন্ত সংবেদনশীল। কাপ্তাই হ্রদ সৃষ্টির মাধ্যমে পাকিস্তান ও আমেরিকা কয়েকটি কৌশলগত সুবিধা নিশ্চিত করতে চেয়েছিল। ১. ভারতের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ। কাপ্তাই হ্রদ সৃষ্টির ফলে ২৫৬ বর্গমাইলের এলের এক বিশাল জলবেষ্টনী তৈরি হয়। এটি ভারতের মিজোরাম ও ত্রিপুরা সীমান্ত থেকে পাকিস্তানের অভ্যন্তরে স্থলপথে যে কোনো সামরিক অনুপ্রবেশের পথকে প্রাকৃতিকভাবে বাধাগ্রস্ত করে। ২. রাডার ও নজরদারি স্টেশন। তৎকালীন সময়ে গুঞ্জন ও কৌশলগত বিশ্লেষণে দেখা যায় এই পার্বত্য অঞ্চলের উঁচুতে মার্কিন সহায়তায় এমন কিছু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ছিল যা দিয়ে সমাজতান্ত্রিক চীন এবং ভারতের সামরিক গতিবিধির উপর নজর রাখা যায়, নিচে তলিয়ে যায় এবং প্রায় ১,০০,০০০ মানুষ, প্রধানত চাকমা সম্প্রদায়, বাস্তুচ্যুত হয়। কাপ্তাই হ্রদ কেবল বিদ্যুৎ দেয়নি, এটি এই দুর্গম অঞ্চলের ভৌগোলিক মানচিত্র বদলে দিয়েছিল। বিশাল জলরাশির কারণে পাহাড়িদের অবাধ যাতায়াত সীমিত হয়ে পড়ে এবং পাকিস্তান সেনাবাহিনীর জন্য নৌপথে পুরো অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয়। পাহাড় আর মেঘের মিতালিতে ঘেরা এক শান্ত জলভূমি কাপ্তাই হ্রদ। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই কৃত্রিম হ্রদের মনোরম সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক জটিল রাজনৈতিক ইতিহাস। ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় যখন এই হ্রদ এবং কর্ণফুলী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের কাজ শেষ হয়, তখন একে দেখা হয়েছিল কেবলই বিদ্যুৎ উৎপাদন। সার্বভৌমত্ব রক্ষার আরেকটি দিক ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা। পাকিস্তান সরকারের ভয় ছিল ভারতের সহায়তায় পার্বত্য অঞ্চলের উপজাতীয় জনগোষ্ঠী কোনো বিদ্রোহ গড়ে তুলতে পারে। কাপ্তাই হ্রদ নির্মাণের ফলে প্রায় ৫৪,০০০ একর চাষযোগ্য জমি পানির নিচে তলিয়ে যায় এবং প্রায় ১,০০,০০০ মানুষ, প্রধানত চাকমা সম্প্রদায়, বাস্তুচ্যুত হয়। কাপ্তাই হ্রদ কেবল বিদ্যুৎ দেয়নি, এটি এই দুর্গম অঞ্চলের ভৌগোলিক মানচিত্র বদলে দিয়েছিল। বিশাল জলরাশির কারণে পাহাড়িদের অবাধ যাতায়াত সীমিত হয়ে পড়ে এবং পাকিস্তান সেনাবাহিনীর জন্য নৌপথে পুরো অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ হয়। আজকের কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এক বড় উৎস। কিন্তু এর সৃষ্টির ইতিহাসের পাতায় জড়িয়ে আছে পরাশক্তিদের ভূ-রাজনীতি, পাকিস্তানের সার্বভৌমত্ব টেকানোর গোপন কৌশল আর লাখো মানুষের ভিটেমাটি হারানোর দীর্ঘশ্বাস। পানির নিচে তলিয়ে যাওয়া সেই ইতিহাস আজও কাপ্তাইয়ের শান্ত জলের নিচে নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে।